আচ্ছা, আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে এমএস ওয়ার্ড। এই এমএস এর মিনিং কি? এমএস এর মিনিং হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমরা কী ধরনের কাজ করতে পারি? সাপোজ আমি যদি চাই যে একটা বায়োডাটা লেখার জন্য, বা একটা অ্যাপ্লিকেশন লেখার জন্য, বা একটা জয়নিং লেটার লেখার জন্য, বা আমি একটা নোট করছি সেই নোটটাকে টাইপ করার জন্য, এই ধরনের কম্পোজিশনের কাজগুলো আমরা করব এই এমএস ওয়ার্ডের মাধ্যমে। এমএস ওয়ার্ডটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্যাকেজের একটা প্রোগ্রাম, এবং এই মাইক্রোসফট অফিস প্যাকেজের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো হচ্ছে এমএস ওয়ার্ড, তারপর এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস ইত্যাদি। এই প্রোগ্রামগুলো তৈরি করছে কে? ওই আমাদের আমেরিকার যে মাইক্রোসফট কোম্পানি আছে সেই মাইক্রোসফট কোম্পানি বিল গেটস। এই বিল গেটসের মাইক্রোসফট কোম্পানি একটা প্রোডাক্ট হচ্ছে এমএস ওয়ার্ড, এবং এই এমএস ওয়ার্ডটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্যাকেজের একটা প্রোগ্রাম, ঠিক আছে? আর এমএস ওয়ার্ডের মাধ্যমে আমরা কী ধরনের কাজ করব? কম্পোজিশনের কাজগুলো করব। এখন এই এমএস ওয়ার্ডটাকে আমরা কীভাবে স্টার্ট করব সেটা দেখব। এমএস ওয়ার্ডটাকে স্টার্ট করার জন্য আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, দেন প্রোগ্রামস, দেন মাইক্রোসফট অফিস, দেন এখান থেকে সিলেক্ট করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ডের কোন ভার্সনটাকে ব্যবহার করতেছি এখন? 2007। আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর মাইক্রোসফট ওয়ার্ড এর যে উইন্ডোটা আসছে সেই উইন্ডোটা পরিচিতি। এটা হচ্ছে টাইটেল বার, ঠিক আছে? এবং এখানে টাইটেল বারে কি ডিসপ্লে করবে? এই এমএস ওয়ার্ডটাকে আমি যখন সেভ করব, আমার এমএস ওয়ার্ডের ফাইলগুলোকে বলা হয় ডকুমেন্ট। এই ডকুমেন্টটাকে যখন আমি সেভ করব, তখন যেই নামে সেভ করব সেই নামটা ডিসপ্লে করবে এই টাইটেল বারে। যখন কোনো কিছু সেভ না করব, কোনো নামে সেভ না করব, তখন বাই ডিফল্ট এটার নাম কি থাকবে? ডকুমেন্ট 1। নেক্সট যদি আমি যদি আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে এটার নাম হয়ে যাবে 2, 3, 4 এইভাবে, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে মেনু: হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ, তারপর ভিউ, সবগুলো হচ্ছে একটা মেনু। আর এই মেনুগুলো যেখানে আছে সেগুলো হচ্ছে মেনু বার। এবং প্রতিটা মেনুতে ক্লিক করলে দেখেন অনেকগুলো বাটন আছে না? ঠিক আছে? এই সবগুলো হচ্ছে এক একটা সাব মেনু বলতে পারি। ক্লিয়ার? যেমন কভার পেজ, ব্ল্যাঙ্ক, এই সবগুলো হচ্ছে এক একটা কমান্ড, এবং প্রতিটা কমান্ডের মাধ্যমে আমরা পার্টিকুলার কিছু কাজ পারফর্ম করতে পারি। এবং এখানে স্পেশাল একটা বাটন আছে, সেই বাটনটার নাম হচ্ছে অফিস বাটন। দেখছেন এই যেটা? এইটার নাম কি? অফিস বাটন। এই অফিস বাটনে ক্লিক করলে বাটনটা ডিসপ্লে হচ্ছে। এটা কি বাটন? অফিস বাটন। ক্লিয়ার? এখন এই অফিস বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে কিছু কমান্ড পাই, স্পেশাল কমান্ড। আমরা সবগুলোই দেখব কোন কমান্ডের মাধ্যমে আমরা কী ধরনের কাজগুলো করব। এখন আমরা ফার্স্ট যেটা দিয়ে স্টার্ট করব সেটার নাম হচ্ছে হোম। বাট তার আগে এখানে একটা কাঠের মতো, এটা কি ব্লিঙ্ক করতেছে না কালো? এটার নাম কি? এটার নাম হচ্ছে কার্সর। এই কার্সরটা যেখানে থাকবে সেখানে আমার লেখাগুলো হবে। তাহলে আমি টাইপ করার পূর্বে কার্সরটাকে যেখানে টাইপ করতে চাই সেখানে নিয়ে নিব। ক্লিয়ার সবার? আর যেখানে আমি টাইপ করব, যেখানে ওয়ার্ডের কাজগুলো করব, সেটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া। এটার নাম কি? রোলার। বুঝতে পারছেন? আর এটা হচ্ছে রোলার। বাট আমার লম্বভাবে যে রোলার, এটার নাম কি? রোলার। এটা হচ্ছে ভার্টিক্যাল রোলার, আর এটা হরাইজন্টাল রোলার। আর
এটার নাম কি? স্ক্রল বার। স্ক্রলিং আমরা কেন করি? আমার পেজটা যদি অনেক লম্বা হয়, এটাকে উপরে নিচে নাড়াচাড়া করার জন্য এই স্ক্রল বার ব্যবহার করব। ঠিক আছে? আর নিচে আরেকটা স্ক্রল বার থাকে, এটার নাম হচ্ছে কি? হরাইজন্টাল স্ক্রল বার। আর এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। আর এটার নাম কি? স্ট্যাটাস বার। আমি কত নাম্বার পেজে আছি, কত নাম্বার ওয়ার্ডে আছি, এটা ডিসপ্লে করবে কে? এই স্ট্যাটাস বার। যেমন আমি যদি এখানে কাজটা রাখি, ওয়ার্ড কত? 2 নাম্বার ওয়ার্ড ডিসপ্লে করতেছে না? কি 2 নাম্বার ওয়ার্ড ডিসপ্লে করতেছে না? এই যে, তার মানে কি আমি এখানে 2 নাম্বার ওয়ার্ডে আছি। আর কত নাম্বার পেজে আছি? 1 নাম্বার পেজে আছি। তাহলে এই জিনিসগুলো ডিসপ্লে করবে কিভাবে? যদি আমরা স্ট্যাটাস বারে দেখি, তাহলে কোন স্ট্যাটাসে আছি, অর্থাৎ কত নাম্বার পেজে আছি, কত নাম্বার ওয়ার্ডে আছি, এই ধরনের ইনফরমেশনগুলো ডিসপ্লে করবে। ক্লিয়ার সবার? এখন আমরা হোম মেনু এর কাজ করব। এই হোম মেনুতে আমার এই লিঙ্কগুলো আছে। যেমন এই হোম মেনুর মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারবো? আচ্ছা, ফার্স্ট আমরা দেখি কিভাবে এমএস ওয়ার্ডে আমরা টাইপ করব। টাইপ করার জন্য আমি আগে বলছি, যেখানে টাইপ করতে চাই, যেখানে আমি লিখতে চাই, ফার্স্ট সেখানে আমার কার্সরটাকে রাখতে হবে। তাহলে কার্সরটাকে আমি রাখলাম, কার্সরটা আমি এখানে রাখলাম। ঠিক আছে? রাখার পর এখন টাইপ করতেছি। আমার টাইপ করা কমপ্লিট, কিন্তু এই লাইন টোটালটা তো টাইপ করা হয় নাই, হয়েছে? এখন যদি আমি নেক্সট লাইনে আমার কার্সরটাকে নিয়ে আসতে চাই, তাহলে কি করব? কিবোর্ড থেকে এন্টার চাপবো। তারপরে আমার যদি প্রয়োজন হয়, আমি আরও টাইপ করব। এখন টাইপ করার পর এটাকে যদি আমি এখান থেকে ক্লোজ করে দেই, এটার নাম কি? ক্লোজ বাটন। এটা হচ্ছে মিনিমাইজ বাটন। ক্লিক করলে কার্সর আমার ডকুমেন্টে কোথায় চলে আসতেছে? টাস্ক বারে। ক্লিক করলে আবার উঠতেছে, আর যদি ক্লোজ করি তাহলে ক্লোজ হয়ে যাবে। আর এটা কি? ম্যাক্সিমাইজ বাটন। দেখেন ছোট হয়ে গেছে না? এটার নাম হচ্ছে ম্যাক্সিমাইজ বাটন। ক্লিক করলে আবার বড় হয়ে যাবে স্ক্রিনটা, এবং তখন তার নাম হয়ে যাবে রিস্টোর ডাউন। এখন আমরা টাইপ করার পর চাচ্ছি আমি যদি এখন এটাকে ক্লোজ করে দেই, তাহলে কি হবে? আমার এই লেখাগুলো কি থাকবে? থাকবে না। তাহলে লেখাগুলোকে সাপোজ আমি একটা বায়োডাটা তৈরি করলাম একটা চাকরিতে অ্যাপ্লাই করার জন্য। এখন ফার্স্ট একটা চাকরিতে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর এটাকে বায়োডাটাটাকে আমি সেভ করলাম না। এখন নেক্সট টাইম 10 দিন পর আমি আরেকটা চাকরির জন্য অ্যাপ্লাই করব। তাহলে কি করতে হবে? আমার আবার বায়োডাটা টাইপ করতে হবে না? এখন এইভাবে যদি প্রতিটা চাকরির জন্য বায়োডাটা টাইপ করতে হয়, তাহলে একটা কষ্টসাধ্য ব্যাপার এবং সময়সাধ্য ব্যাপার। এখন যদি আমার সিস্টেমটা এমন থাকতো যে আমি একবার টাইপ করলাম, আমার বায়োডাটা তৈরি করার পর সেটাকে আমি সেভ করে রাখলাম, এবং পরবর্তীতে আমি শুধু এটাকে ব্যবহার করব, তাতে কি আমার সময় বাঁচতেছে এবং কষ্টটা আমার কষ্টটা বাঁচতেছে। এখন এই যে ডকুমেন্টটা আমি যা টাইপ করলাম, এটাকে যদি ভবিষ্যতে ইউজ করতে চাই, তাহলে কি করতে হবে? ডকুমেন্টটাকে সেভ করে রাখতে হবে। এখন ডকুমেন্ট যদি সেভ করতে চাই, তাহলে আমরা কিভাবে সেভ করব সেটা শিখব। সৌরভ, বুঝতেছেন আপনি? তাহলে আমরা সেভ কয়েকভাবে করতে পারি। এখন অফিস বাটনের মাধ্যমে কিভাবে সেভ করব সেটা দেখো। ফার্স্ট অফিস বাটনে ক্লিক করেন। ক্লিক করার পর
এখানে সেভ নামে একটা অপশন আছে, ক্লিয়ার? সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করার পর একটা বক্স আসবে, এই বক্সটার নাম কি? সেভ এস বক্স, তাই না? এই বক্সটাকে বলা হবে ডায়লগ বক্স, ক্লিয়ার? যে কোনো কাজ ইজিলি পারফর্ম করার জন্য যে বক্সগুলো আমাদের সামনে আসে সেই বক্সগুলোকে আমরা বলি ডায়লগ বক্স। তাহলে এই ডায়লগ বক্সের নাম কি? সেভ এস ডায়লগ বক্স। এবং এই বক্সের মাধ্যমে আমি ইজিলি সেভ করতে পারবো। এখন ফার্স্ট আমাকে ডিফাইন করতে হবে আমি আমার ডকুমেন্টটাকে কোথায় সেভ করতে চাই। এখান থেকে আমরা যদি ডেস্কটপ সিলেক্ট করি এখান থেকে করতে পারবো বা এখান থেকে করতে পারবো। সাপোজ আমি চাচ্ছি ডি ড্রাইভে সেভ করার জন্য, সিলেক্ট করলাম ডি ড্রাইভ, বা আমি চাচ্ছি ই ড্রাইভে সেভ করার জন্য, সিলেক্ট করলাম, বা আমি যদি চাই ডেস্কটপে সেভ করো তাহলে ডেস্কটপ সিলেক্ট করলাম। এখান থেকেও করতে পারবো বা এখান থেকে করতে পারবো, ক্লিয়ার সবার? আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম, এটাকে ডেস্কটপে সিলেক্ট করলাম। তারপর এখানে কি দিব? ফাইলের একটা নাম দিব। ফাইলের নাম যদি না দেই, সাপোজ আমি বায়োডাটা তৈরি করলাম, এখন বায়োডাটার জন্য আমি ফাইলের নাম কি দেব? সাপোজ বায়োডাটা। এখন আমি যদি না দেই 1 2 3 4 বা ABCD করে দেই, তাহলে কোনটা বায়োডাটার ফাইল আর কোনটা অন্য ফাইল সেটা আমরা কি স্পেসিফাই করতে পারবো? তার জন্য ইজিলি যেন আমি ফাইলগুলোকে বুঝতে পারি, চিনতে পারি, তার জন্য একটা ফাইলের নাম দিব। তাহলে এই ফাইলের নাম দিলাম আমরা সাপোজ স্টুডেন্ট প্র্যাকটিস, ঠিক আছে? ফাইলের একটা নাম দিলাম আমরা। তারপর সেভ এস টাইপ। সেভ এস টাইপ আমরা কি হিসেবে সেভ করবো? এটাকে ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে সেভ করব, তাই না? ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করলাম এবং এর এক্সটেনশন কি থাকবে? .docx। আমরা যদি 2003 ভার্সনে কাজ করতাম তাহলে ওয়ার্ড ডকুমেন্টের এক্সটেনশন কি থাকতো? .doc। বাট এটা হচ্ছে আমার কি ধরনের ভার্সন? 2007। এবং 2007-এ যখন আমরা সেভ করব তখন এটা আমরা আমাদের সিলেক্ট করতে হবে .docx, ক্লিয়ার? তারপর সেভ বাটনে ক্লিক করেন। দেখেন আমি ফাইলের কি নাম দিয়েছিলাম? ফাইলের নাম কি দিয়েছিলাম? এটা কোথায় ডিসপ্লে করতেছে? টাইটেল বারে, ক্লিয়ার?